হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা সারভাইভ করতে চলেছি একটি ১০০ টাকার বাড়িতে এবং আমরা আজকে সারভাইভ করতে চলেছি একটি ১ কোটি টাকার বাড়িতে। তো আজকে আমরা ১ কোটি টাকার বাড়ি এবং ১০০ টাকার বাড়ি এক্সপ্লোর করব। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি এইখানেই শুরু করা যাক। তো এইটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত গরিবের বাড়ি। তো আমরা চলে আসলাম ঘরটির ভিতরে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ১৯৭১ সালে যুদ্ধ হওয়ার সময়ের ঘরটা। তো এই ঘরটা অসাধারণ একটি ঘর। তো এইখানে এটা গরিবের ঘর, বুঝতে পারছেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ডোর আছে এবং ভিতরে আছে একটি বেড। তো আমাদের এখানে সার্ভাইভ করার জন্য আপনারা তো সকলে জানেন সর্বপ্রথম কি লাগবে। সর্বপ্রথম আমাদের কাঠ কাটতে হবে। তো আমরা কেটে নিলাম অনেকগুলো কাঠ এবং এই কাঠগুলো নিয়ে আমাদের কাঠের টুলস বানাতে হবে। আর এখানে আরেকটি রুলস আছে, যেটা হচ্ছে আমাদের বানাতে হবে একটি স্টোনের উনুন এবং স্টোনের সব জিনিসপাতি। তো আয়রন পাইলে তো আয়রনের জিনিসপাতিও বানানো যায়, যাই হোক। তো আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে স্টোনের জিনিসপাতি বানাইতে হবে, সব ধরনের টুলস বানাইতে হবে। তো আমাদের ওই পাশে তো দেখাই যাচ্ছে স্টোন আছে, স্টোনের অভাব নেই। তো আমরা প্রথমে একটি ক্রাফটিং টেবিল বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন আমাদের ক্রাফটিং টেবিলটি বানানো শেষ। এবার আমরা সব কাঠের টুলস বানাবো, কিন্তু আমাদের কাঠের শর্ট পড়ে গেছে। তো আমাদের কাঠের তক্তা বানিয়ে নিতে হবে। আমাদের কাঠের টুলসও বানানো হয়ে গেছে। তো আমরা করব এখন স্টোন মাইনিং। তো স্টোন কিন্তু আমরা কাটতে লাগলাম। তো এখান থেকে আমরা সব স্টোন কেটে নিব। স্টোন কাটার পর আমরা স্টোনের সকল টুলস বানিয়ে নিব। তো এখানে কিন্তু আমরা স্টোন কাটতে কাটতে কিছু কোল পেয়ে গেলাম এবং কোলগুলো, ও মাই গড, এখানে তো আয়রনও পেয়ে গেছি। তো আয়রন মাইন করার জন্য আমাদের স্টোনের জিনিসপত্র লাগবে, তাই আমরা স্টোনের টুলসগুলো বানিয়ে তারপরে আমরা আয়রন মাইন করে নিব। কারণ আমাদের ভাগ্য ছিল আয়রন, তো আয়রনগুলো আমরা মাইন করে নিব। তো আমাদের তো খাওয়ার জন্যই কিছু লাগবে, তার জন্য আমরা ওই গরুটিকে মারবো। তো গরুটিকে মারার পর আমরা এখান থেকে কিছু খাবার পাবো। তো তারপরে আমরা আয়রন মাইন করতে যাব। তো গরুটি উপরে উঠে গেছে কিভাবে আমি জানি না, হয়তো বা ওখানে স্পন দিয়েছে। তো ওখান থেকে আমরা ওটাকে মারবো। তো মারামারি গ্যাঞ্জাম শেষে আমরা চলে এসেছি আমাদের শখের আয়রন মাইন করতে। তো সরি, আমাদের কিছু স্টোন কম পড়ে গিয়েছিল, তো স্টোনগুলো আমরা নিব এবং আমরা এই সুযোগে আয়রনটাও নিয়ে রাখবো। তো এখানে কিছু কোল আছে, কোলগুলো আমাদের লাগবে একটা। ও মাই গড, এ তো আরও আয়রন আছে। তো ভালো হলো, এটা কেটে নিয়ে এই পাশের দিকে ঢুকি। ও, ওইখানে তো আরও আয়রন আছে। তো এখানে কোলটাও আমাদের লাগবে, কারণ আয়রনগুলো গলাতে হবে। ও মাই গড, এখানে কি আয়রনের খনি নাকি ভাই? এটা কি? তো আর নেই আয়রন, খনি বলছি তাইতে আয়রন রাগ করছে। তো ওটা বড় কথা না, কোলগুলো আমরা কেটে নিই, কারণ আমাদের আয়রন গলাতে কোলগুলো লাগবে। তো আমরা কিন্তু একটি উনুন বানিয়ে নিয়েছিলাম। তো উনুনের মধ্যে আমরা দিয়ে দিলাম আয়রনগুলো। আয়রনগুলো গলতে থাকুক এবং আমাদের প্রয়োজন আরও কিছু কাঠ, কারণ কাঠ দিয়ে আমরা বানাবো আয়রনের টুলস। তো আয়রনের টুলস বানানোর জন্য আমরা চলে গেলাম কাঠ কাটতে। তো সামনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক গাছ রয়েছে, কারণ সার্ভাইভ করতে সর্বোচ্চ মূল জিনিস হচ্ছে কাঠ। তো আমরা এই কাঠগুলো আরও কেটে নেব। তো কাঠ কাটা শেষে আমাদের সময় চলে এসেছিলো আয়রনের টুলস বানানোর জন্য। তো আয়রনের আমরা একটি সোয়ার্ড বানিয়ে নেব। তো সোয়ার্ডটি, ও মাই গড, সোয়ার্ড বানানোর পর কিন্তু আমাদের আর কিছুই বানানো যাচ্ছে না, তাই আমরা খাবারটি এখানে গরম করতে রেখে দিয়েছিলাম। খাবারটি গরম করে আমরা, দুটো আয়রন আছে, সেটা দিয়ে তেমন কিছুই হবে না। তো আমরা খাবারটি খেয়ে নিই এবং আমরা করব রাতের অপেক্ষা। তো ফাইনালি কিন্তু রাত হয়ে গেল। তো রাত হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই, কারণ সার্ভাইভের একটা কাজ, সেটা হলো ঘুমিয়ে পড়া। তো ঘুমিয়ে পড়ছি, অতি তাড়াতাড়ি সকাল হয়ে যাবে এবং আমরা চলে যাব আমাদের ১ কোটি টাকার বাড়িতে। তো আমাদের যে ওকিন্নি ফকিন্নি বাড়িটা ছেড়ে আমরা এখন চলে যাব ১ কোটি টাকার বাড়িতে সার্ভাইভ করতে। তো ফাইনালি গাইস, আমরা চলে এসেছি আমাদের সেই ১ কোটি টাকার কাঙ্ক্ষিত বাড়িটিতে। তো আমরা বাড়িটির ভিতরে ঢুকবো। তো দেখাবো আপনাদের ভিতরে কি কি আছে, কারণ আমি তো এবারে রাজা, তাই আমি ক্রিয়েটিভে চলে এসেছি। কারণ রাজার কিন্তু কোনো বড় লোক থাকলে ওখানে কোনো সার্ভাইভ করা লাগে না, কারণ তার কোনো খাবার দাবারের অভাব নেই। তো এখানে দেখতে পাচ্ছেন একটা হাবিজাবি রুম বানিয়ে থুয়ে দিয়েছে, এটার কোনো কাজ নেই। তো এই পাশে সিঁড়ি আছে। তো সিঁড়ি দিয়ে চলে যাবেন একটানায় দোতলায়। তো দোতলায় দেখতে পাচ্ছেন, ও অসাধারণ, এখানে একটা বড় আকারের টিভি। আর এগুলা কি বানিয়ে রেখেছে আল্লাহ জানে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট টিভি। তো ওই পাশে কিন্তু আমাদের সেই ল্যাবটি আছে। এখানে কিন্তু ল্যাব মানে কি, এখানে কিছু ল্যাপটপ রাখা আছে। তো এখানে বসে আপনাদের জন্য ভিডিও এডিটিং করি আমি, অনেক গেমিং। তো এখান দিয়ে আমরা এবার নিচে যাব। নিচে গিয়ে আপনাদের আশপাশটা ঘুরে দেখাবো। এই যে ভিতরে তেমন কিছু নেই, আশপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাই কেমন কি। তো আমরা কিন্তু ক্রিয়েটিভ ইউজ করতেছি, এটা কিন্তু আমরা বলেই রেখেছি।
তো দেখতে পাচ্ছেন ভাই বাড়ির ভিউটা অস্থির। এখানে কিন্তু ইউটিউবের একটি লোগো দিয়ে রেখেছি। যদিও আমি ছোটখাটো ইউটিউবার, তারপরে তো আমি ইউটিউবার না। তো এখানে কিন্তু আমরা সৌন্দর্যের জন্য একটি গাছ লাগিয়ে রেখেছি। তো এখানে পিছে একটা ছোট্ট করে একটা গার্ডেন রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছ দোতলার যে ভিউ ছাড়লে ফর ইউ। তো এটা বড় কথা না। তো এখানে কিন্তু অসাধারণভাবে ডেকোরেট করা হয়েছে। তো এখনো কিছু কাজ বাকি আছে। তো সেই কাজগুলো করে নেব, তা আগে থেকেই ভিডিও করে ফেললাম।